শাশুড়ি জিন্দাবাদ। ডাক ডাক তোদের ইন্দ্রজিৎকে, রাম লক্ষণ মেঘনাথ বাদুর হনুমান টু শাহরুখ খান, কেউ আমার বিপকে আমার থেকে কেড়ে নিতে পারবে না রে, কেউ পারবে না। খবরটা তোদের দুজনকে দিতে পেরে খুব হালকা লাগছে রে। যাই একটু স্নানটা মেরে আসি। তোমার মুড অফ কি বিপসের কারণ? না মানে আমি আমি শুনেছি তাই। কি? না মানে আমি ওর বিয়ের ব্যাপারটা তো ওই বিলু বলছিল। বস বিশ্বাস করো মানে আমি 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 বুঝতেই পারিনি যে এরকম একটা ঘটনা এত তাড়াতাড়ি দুম করে ঘটে যাবে। মানে আরে দেখো না, এই যে ফোন করলো না, বলছে ওদের ফ্যামিলির কি একটা পুরোহিত আছে, সে নাকি পাত্র পাত্রীর সমস্ত ওই পুষ্টি পুষ্টি কি সব আছে সব মিলিয়ে দেখবে। উফ, একবার যদি মিলে যায় তখন কি হবে। পুরোহিত থেকে আমি চিনি, কখন আসবে জানো? কি ব্যাপার বলতো? এদিক দিয়েই তো আসার কথা, রোজ তো এদিক দিয়ে আসে। কিছুই তো বুঝতে পারছি না। বেরিয়ে গেল নাকি বজদা? না না বেরোবে না, বেরোবে না, আমি জানি যতদূর বেরোবে না। এদিক দিয়ে তো আসে। এই দেখ, এই লুকো 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 আসছে আসছে। আরে কোন মরকটের বাচ্চা এখানে পেরেক ফেলে রেখেছে রে? কে রে? আরে যা চা 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 বলে তোর বাচ্চা হয়ে গেছে, কি হবে এখন? হ্যাঁ, এইভাবে পেরেক ছড়িয়ে রাখে কে রে? কে ভাই এইভাবে পেরেক ছড়িয়ে রাখে বলুন তো? ঠাকুরমশাই তো এরকম লোক নন, মাঝরাতে ফোন করলেও ধরেন। এতবার ফোন করছি ধরছেন না। উফ, কোনো বিপদ আপদ হলো না তো? আমার কিরম মন বলছে ঠাকুরমশাই নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে। আমারও তাই মনে হয়। কি করা যায় বলতো? বলুন তো। উফ, তখন থেকে আমি যা প্রশ্ন করছি উল্টে আমায় প্রশ্ন করছো কেন? করছি বলুন তো। রে কেমন লাগছে? এক ঘর লাগছে বজদা। হ্যাঁ পুরো ঠাকুর মশাই, তাই না? কি দেখলেন বাবা? সংকট বুঝলেন, ঘোর সংকট। সংকট? ঘোর ঘোর। কি সংকট বাবা? সবই ভালো কিন্তু খারাপটা কি? আগে বিয়ে ওর কপালে নেই। মানে? না মানে শনি যা বলছে এমনি সবই ঠিক আছে, মানে ওই দীর্ঘায়ু, কর্মস্থানে উন্নতি, কিন্তু ওই বিয়ে হবে না। যদি বিয়ে হয় তাহলে বিয়ের 3 দিনের মধ্যেই পাট করে মরে যাবে। কি বলছেন আপনি? না, তার মানে আপনি বলতে চাইছেন যে আমাদের জামাই বিয়ের 2-3 দিনের মধ্যেই চিড়িয়াখানায় যাবে আর গিয়েই অমনি কুমিরের সামনে লাফিয়ে পড়বে, লাফিয়ে পড়বে? ওরে পাগল, নিজে কি লাপাবে রে? ওই অতি আগ্রহ করে বউকে বলবে কুমির দেখো কুমির দেখো কুমির দেখো, ওই করতে গিয়ে টক করে সামনে পড়বে, ব্যাস সঙ্গে সঙ্গে কুমিরও হাঁ করে টপাং। এটা কি? বহুত জ্বালিয়েছ। আর যদি কোনোদিন ওই ঘোষ বাড়ির দিকে একবারও তাকিয়েছ, কাল সকালে তোমার বউয়ের হাতে না খুব বেশি বাজারটা ধরিয়ে দিয়ে আসবে, মনে থাকবে? এই চলুন, চোখ বাঁধ। হ্যাঁ চলতে, এটাকে ছেড়ে দিয়েছি, চল। বিলু কথা দাও বাবা, তুমি বিয়ে করবে না, কোনোদিন তুমি বিয়ে করবে না। হ্যাঁ কেন করবো না সেটা বলছেন না তো? আমি বলতে পারবো না বাবা, বড় অলক্ষণে কথা, আমার মুখ থেকে কথা বেরোবে না। না না, আমার ঠিকুজিতে কি এমন লেখা? থাক না বাবা, বলছি তোমার ঠিকুজিতে কি লেখা আছে তোমার জেনে কোনো লাভ নেই। দেখো আমি তো তোমার মায়ের মতো, আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করো না বাবা যে তুমি আমার মেয়ে কেন, তুমি কোনো মেয়েকেই কখনো বিয়ে করবে না। তাহলে কাকে করব? কাউকে না। কে মাথার দিব্যি দিয়েছে যে বিয়ে করতেই হবে? স্বামীজি বিয়ে করেছিলেন বলো? বিয়ে ছাড়া ওনার জীবনটা কেমন সুন্দর কেটে গেছে। বিয়ের কোনো দরকার নেই বিলু। আমি জানি তোমার চাকরি দরকার, তো আমি দেব, আমি এক্ষুনি দিচ্ছি, কিন্তু বিয়ের চিন্তা মাথা থেকে সরিয়ে দাও। আমি তোমার মায়ের মতো, বিয়ের কথাটা ভেবো না। হ্যাঁ শাশুড়ি জিন্দাবাদ।